আজ অনেকদিন পর নিজের জন্য সময় করে একটু বাসা থেকে বের হলাম। আমি যে বাসা থেকে বের হই না তা কিন্তু না, বের হই। তবে সেটা কাজের জন্য, কোনো কাজ থাকলে বাসা থেকে বের হতেই হয়। আর আমাদের কিন্তু বর্তমানে প্রত্যেকেরই দেখা যায় আজকে একদিন পরই কিন্তু বের হইতে হয়। কারণ হলো এই কাজ সেই কাজ থাকে, এগুলা কিন্তু আমাদেরকে অনেক সময় করতে হয়। তো বের হই না এরকম না। তো আজকে বের হয়েছি নিজের জন্য। দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে, এত সুন্দর লাগতেছে। আমি বের হইছি একদম মানে সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য ডুবে যাচ্ছে। তো যার সাথে দেখা করতে যাচ্ছি সে আমার খুব পছন্দের একজন মানুষ বলতে পারেন। আমার সাথে তার অনেক বেশি মানে কি বলবো, কাছের সম্পর্ক যেটা, হ্যাঁ রক্তের সম্পর্ক না, আত্মীয় না, কিন্তু মনের দিক থেকে সে খুব কাছের একজন মানুষ আমার। তাকে আমার খুব পছন্দ এবং সে আমাকে খুব বেশি পছন্দ করে। প্রায় সময় বলবে যে কেন আসো না, একটু দেখা করতে আসো না কেন, ফোন দিয়ে বলবে তোমার আজকে অনেকদিন দেখি না। হয়তো তার সাথে আমার কথা হয় অনলাইনে, প্রায় আমার সাথে ওর সাথে দেখা হয়, যোগাযোগ হয়, কিন্তু সামনাসামনি দেখা হয় খুবই কম। তো আজকে একটু সময় ছিল, ভাবলাম চলে যাই তার বাসায়। চলে আসছি তার বাসায়। এসে একদম প্রথমে যেটা পড়লো যে সে নতুন কিছু প্রোডাক্ট তুলছে, সেগুলো চুড়ি, এগুলো হ্যান্ডমেড চুড়ি, সুতো দিয়ে স্টোন দিয়ে চুড়িগুলো করা, খুব সুন্দর দেখুন। ও একজন আসলে বিজনেস ওমেন বলতে পারেন তাকে। তার নিজস্ব একটা পার্লার আছে, তার বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করে সে, ড্রেস থেকে শুরু করে মেয়েদের একদম এভরিথিং, মানে সাজুগুজুর, তারপরে কসমেটিক সব রকম, তারপরে আপনার বিউটি প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিসই সে সেল করে। যেহেতু পার্লার আছে এখানে, অনেকে আছে সাজতে আসে যখন, তখন দেখা যায় ওখান থেকে নিয়ে যায়। তারপরে সে আবার অনলাইন ও সেল করে, নিজে লাইভ করে, বা বিভিন্ন ধরনের কাস্টমার আছে ওকে, ওরা ইনবক্স করে, তো ওগুলা সে সেল করে। তো দেখুন তার, আমি যেদিন গেছিলাম আসলে সেদিন একদম বৃহস্পতিবার ছিল, তো পরের দিন শুক্রবার। আর বৃহস্পতিবারটায় অনেক বেশি কাজ থাকে তার, অনেক বেশি গ্যাদারিং থাকে, কারণ শুক্রবার যেহেতু অনেকেরই বিয়ের অনুষ্ঠান থাকে বা অন্যরকম কত রকম অকেশন, মানে অনুষ্ঠান থাকে, সবাই সাজতে আসে। আর যেহেতু বিকাল বেলাটা একদম সন্ধ্যাবেলাকে আমি গিয়েছিলাম, তো সন্ধ্যাবেলা সবাই ওই টাইমটাই আসে। দেখা যায় অনেকের হলুদের অনুষ্ঠান আছে সাজতে, তো ওই রুমগুলোতে আমি আসলে ঢুকি নেই, কারণ ওগুলো অনেক বেশি ঝামেলা। আর সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, যেহেতু আসলে আমি মোবাইলটা হাতে নিয়ে অনেক কিছু রেকর্ড করতেছি, তো এটার জন্য অনেকে সরেও যাচ্ছে। তো আমি এই রুমটাতে বসে ওর সাথে একটু গল্প করতেছিলাম, আর ওর এই রুমটাই আমি একটু করে দেখাচ্ছিলাম। তবে এটার পাশাপাশি আরো কয়েকটা রুম আছে, তারপরে তার সেলাইয়ের কাজ আছে, ওগুলো করে, ওখানে মেয়েরা আছে। তো ওখানে আজকে আসলে আমি ঢুকিনি। এই যে দেখুন একজনকে অলরেডি মানে চেয়ারে শোয়াইয়া ফেসিয়াল দিচ্ছে, এটা হাড্ডা ফেসিয়াল। তো ও এবার একদম লাস্ট সার্ভিসিং গুলা ও নিজের হাতেই করে। এই জন্য আমি ওর সাথে বসে কথা বলতেছি, আর ও ওর ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে। তো এই হলো সেই মানুষটা যার সাথে আসলে আমার খুব একটা বন্ডিং। কারণ হলো সে জীবন আসলে অনেকটা স্ট্রাগল করে নিজেকে এই জায়গায় দাঁড় করিয়েছে। হ্যাঁ, একা ওর পাশে কেউ ছিল না। অনেক কষ্ট করার পরে আজকে সে একজন বিজনেস ওম্যান। মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। এই ভিডিওটা তুলে ধরার আসলে মেইন কারণ হলো যে একজন মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে। তো সে এক হাতে, যখন সে নিজের চাকরির জন্য বা একটা অ্যা অবলম্বনের জন্য মানুষের দ্বারে ঘুরছে আরকি। সেই মানুষটাই এখন কত মানুষকে আসলে চাকরি দেয়, বা তার ওখানে কত মানুষই কাজ করে। এই যে দেখুন প্রত্যেকটা কাজের জন্য আলাদা মানুষ আছে। এই যে এখানে মেহেদি পড়ানো হইছে, ওখানে দেখলাম যে একজনকে ম্যানিকিউর করা হচ্ছে। তো এগুলা সব তার পার্লারে হয় এখন। অথচ একসময় সেই কাজের জন্য মানুষের দ্বারে ঘুরছিল আরকি। যাই হোক, তার জন্য অনেক শুভকামনা। সে এভাবে এগিয়ে যাক। তার এই বিজনেসটা আরো অনেক বড় হোক। দেখুন কি সুন্দর করে মেহেন্দি লাগাচ্ছে। মেহেন্দি লাগাতে কিন্তু সবাই খুব পছন্দ করে। এই যে এই ডিজাইনগুলো, এগুলো সব তার পার্লারে হয়। তো আমার প্রায় চলে আসার সময় ফুরিয়ে আসছে। সন্ধ্যা পেরিয়ে মোটামুটি এখন অনেকটা সময় হয়ে গেছে। তো আমি বেশি সময় ছিলাম না। ও আমার সাথে খুব মানে মন খারাপ করে ফেলছে যে এত অল্প সময় নিয়ে কেন আমি যাই তার বাসায়। আর কাজের সময় সে আমাকে সময় দিতে পারতেছিল না, কথা বলতে পারতেছিল না। আমি বলছি যে সমস্যা নেই, তোমাকে দেখতে আসছি, দেখা হইছে, এখন চলে যাব বাসায়, এটাই অনেক বেশি। তো যাই হোক, আমি এখন চলে আসছি তার বাসা থেকে। আপনাদের কার কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। আর একটা কথা,
রক্তের সম্পর্কের চেয়ে মনের সম্পর্কটা অনেক বড় যদি ধরে রাখতে জানেন। এরকম একটা বন্ধু, কাছের মানুষ থাকা খুব দরকার, যার সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন। এই যে ওর সাথে আমি মাঝে মধ্যে দেখা করি, শুধু মন খুলে দুজন দুজনের কথাগুলো বলি। সবাই খুব ভালো থাকবেন।